আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে দেখিয়ে দিল। ভালো এই ঝামেলা না করে আপনারা আত্মসমর্পণ করেন। প্রায় সারা দেশে যারা হত্যা করেছে, নির্যাতন করেছে, গুলি করেছে এবং বুক ফুলিয়ে চিটিয়ে কয়েকজন পুলিশের কর্মকর্তাকে আমরা বলতে শুনেছি, আইন কখনো মানতে দেব না। একজন পরিচিত লোক যে আবার একটা হোটেল করেছিল তার কার্যালয়, তাই না? কে করেছিল? সে ছাত্রদের অভ্যুত্থানকে রুখে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলল আমি দেখে নেব। সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে রেড করে আরো কতজনকে হত্যা করেছে তার কোনো নিয়ন্ত্রণ নাই। বন্ধুগণ, ইতিহাস বড় নির্মম। আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে দেখিয়ে দিল যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা বিমান তাশা যাল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মনে আছে আপনাদের? আমি ফকিরকে আমির করতে পারি, জীবিতকে মৃত করতে পারি, মৃতকে জীবিত করতে পারি। আমাকে তোমরা অস্বীকার করো। এই অস্বীকার করেছিল হাসিনা, এই অস্বীকার করেছিল, সীমা লঙ্ঘন করেছিল। অহংকার, কি অহংকার! আমার মনে আছে এখন আপনার 2014-তে যখন সমগ্র দেশ চাচ্ছিল যে নির্বাচনটাকে স্থগিত করে দিয়ে বিএনপির সঙ্গে আলাপ করে কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচন হোক, তখন তিনি একই অবস্থা নিয়ে সবাইকে একেবারে অসম্মান করেছিলেন। তখন একটি ইংরেজি পত্রিকার দৈনিকের হেডলাইন ছিল 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। অ্যারোগেন্স, ভেঞ্জেন্স, অর্থাৎ সেই অহংকার, অহংকার আর প্রতিশোধ। শেষ মুহূর্তে পর্যন্ত তার মুখ দিয়ে সেই প্রতিশোধের জিঘাংসায় স্পষ্ট হতে হলো। আল্লাহর কি হুকুম দেখেন, তাকেই একেবারে পালিয়ে যেতে হলো আবার সেই জায়গায় যেখানে তার গোড়া পোতা আছে। বন্ধুগণ, আমি সেই জন্যই বলছি আওয়ামী লীগারদেরকে যে এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না। কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন, 32 নম্বরে গিয়ে ফুল দেবেন, কারো কোনো আপত্তি ছিল না। কিন্তু ছাত্ররা তো হতে দেয়নি, আপনারা তো হতে দেয়নি। কেন? ওই মানুষটাকে আর কেউ দেখতে চায় না, ওই হাসিনার চেহারা তারা আর দেখতে চায় না। চায়? বন্ধুগণ, এই এক হাসিনা সারা বাংলাদেশের যত আওয়ামী লীগের ছিল তারা একটা খুদে হাসিনাতে তৈরি হয়েছিল। সারা বাংলাদেশ অত্যাচার নির্যাতন চালিয়ে গেছে। বন্ধুগণ, আমি বক্তব্য বাড়াচ্ছি না। আপনারা আজকে যে সমাবেশ বসেন, এই সমাবেশে হেডলাইন দেখেন যে লেখা আছে, কি লেখা আছে? এই যে গণহত্যা, হাসিনা যে খুনি, তাদের আমরা বিচার চাই। বিচার আল্লাহ তাআলা করছে, আরো করবে। এখন আমরা বিচার কার কাছে চাইব? আমরা চাই এই সরকার, যারা হচ্ছে ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যাদের উপরে জনগণ আস্থা দিয়েছে, একটু স্বস্তি ফিরিয়ে নিয়েছে, তারাও নির্বাচন দেবে, একটা সুস্থ অভাব নির্বাচন দেবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে তারা একটা সরকার গঠন করবে। বন্ধুগণ, আমরাও সেটাই চাই। আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হোক। আমরা যৌক্তিক সময় দিতে চাই। একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, গণতন্ত্র এবং সেটার কোনো বিকল্প নাই, ওটার কোনো বিকল্প নাই। এবং সেই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি। বন্ধুগণ,
বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে নতুন নতুন কৌশল আবিষ্কার করে। এই ভাই আমার দাঁড়া শেষ করেনি তো, এখন নতুন একটা ভয় করেছে সেই ষড়যন্ত্রকারীরা, কি যে মাইনরিটির উপর অত্যাচার হচ্ছে। আমাদের ম্যাডাম খুব সুন্দর করে বলেছেন যে বাংলাদেশে কোনো মাইনরিটি নাই, বাংলাদেশের সবাই বাংলাদেশী নাগরিক। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে একসাথে 1971 সালে সহযোগিতা করেছি, দেশ স্বাধীন করেছি। এবং সেই সূত্রে যারা আজকে হিন্দু সম্প্রদায় বলে আমরা তাদেরকে আলাদা করে দিতে চাই, আমরা তাদের সঙ্গে একমত নই। তারা সবাই নাগরিক, কিন্তু তাদেরকে খেপিয়ে তাদেরকে দিয়ে আবার ঢাল বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে এখানে অস্থিতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা আমরা করছে। তাদের মন কাণ্ড ইচ্ছার্থে দেশে অস্থিতির সৃষ্টি করে আবার যদি ওই ভারতের সাহায্য নিয়ে ঢুকে পড়া যায় তাহলে হয়তো তারা রক্ষা পাবে। বলতে চাই আপনারা থেকে ৬৭ সাল, ৬৯ সাল, ৭০ সাল, ৯০ সাল, এই ২০২৪ দেখবেন এই দেশের মানুষেরা কিভাবে জ্বলে উঠতে পারে, ফুসে উঠতে পারে, গড়ে উঠতে পারে, তখন সত্যি তাদের কাছে দাঁড়াতে পারে না। তাই বলতে চাই ভালো এই সময় ঝামেলা না করে আপনারা আত্মসমর্পণ করেন। যারা এখনো বাইরে আছেন, এদিক ওদিক করছেন, তারা একবার দেখবেন গতকাল প্রতাপশালী আইনমন্ত্রী, প্রতাপশালী উপদেষ্টা সালমান কি অবস্থায় তাদেরকে নিয়ে গেছে কোর্টে।